ওই জুয়েলারিটা উদ্ধার করার সাথে সাথে যেভাবেই সবকটাকে ধরতেই হবে। সর্বনাশ হয়ে গেছে, বনি এখানে চলে এসেছে, ও গয়নাটাও দেখে নিয়েছে। এখন আমি কি করব? ও তো আমাদের ফলো করছে, তার মানে ও দেখে নিয়েছে যে তুমি এই গাড়িতে উঠছো। স্যার আমার মুখটা দেখে, তাই যেইভাবেই হোক আমাদেরকে ওর হাত থেকে পালাতেই হবে। স্যার ও তো এখন কন্টিনিউয়াসলি আমাদের ফলো করেই যাবে, এরপরে যদি পুলিশ ফোর্স নিয়ে আমাদের তাড়া করে আমরা কোথায় যাব? ড্রাইভার গাড়ি ঘোরাও, তাড়াতাড়ি কলেজে যাবো আমরা। আপনি কি বলছেন? এখন আমরা ইনস্টিটিউশনে যাব? হ্যাঁ মিলি, প্রদীপের ঠিক নিচটাতেই থাকে সব থেকে বেশি অন্ধকার, তাই এই গয়নাটাও লুকোতে হবে সবার ঠিক নাকের নিচেই, তাহলে দেখবে আমাদের আর কেউ সন্দেহ করবে না। এডুকেশনাল ইনস্টিটিউশনের রাস্তা, এই রাস্তায় গাড়িটা কেন যাচ্ছে? একটা গাড়ির নাম্বার বলছি, WB। এই গাড়িটা কোথায় যাচ্ছে, কার গাড়ি, সমস্ত ডিটেলস আমার চাই রাইট নাও। আজকে শোয়ের সব অ্যারেঞ্জমেন্ট ক্যান্সেল করতে হবে, আজকের এই শোটা হবে না। আর মিডিয়াকে ইনফর্ম করে দাও যে টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি আজকের এই শোটা ক্যান্সেল করলাম। আমি কি বলছো, কি বলছো তুমি? আমাদের অলরেডি সবটা রেডি হয়ে গেছে, স্টেজ রেডি হয়ে গেছে, ফ্রেশ ফেস অফ দ্য ইয়ারে পার্টিসিপেন্টরাও রেডি হয়ে গেছে, কি বলবো আমরা? অ্যারেঞ্জমেন্ট ধুয়ে কি আমরা জল খাবো দুদি? মানে কি হয়েছে বলো তো? আজকের এই ইভেন্টটার মেন কারণ কি? কারণ আমরা আমাদের লেটেস্ট কালেকশনটা লঞ্চ করতে চেয়েছিলাম আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিয়ে, আর সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে আমরা খুঁজতাম আমাদের আজকের এই ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার এই ইভেন্টটা দিয়ে। কিন্তু আমাদের মেন জিনিসটাই তো উধাও হয়ে গেছে, আমাদের গয়না, যেটা আমাদের এই পুরো লঞ্চের বেস্ট এক্সক্লুসিভ পিস ছিল, সেটাই উধাও হয়ে গেছে। তাহলে এটা করে লাভটা কি হবে এখন বলো সেটা? দুটি তুমি পারবে ইভেন্টের আগে ওই গয়নাটা খুঁজে বের করতে? বড় ভাবি বনি তো খোঁজ করছে। ও কাম অন কিয়ারা, তুমি অন্তত দুটির মতো ফুলিশলি কথাগুলো বলবে না। বনি কি কোনো গ্যারান্টি দিতে পারবে যে ইভেন্টের আগে গয়নাটাও খুঁজে বের করবে? পারবে না তো। আমি বুঝতে পারছি না যে আমরা এই পরিশ্রমটা কেন করলাম, কিসের জন্য? আমাদের পরিশ্রম, আমাদের সময় সবকিছু নষ্ট হয়ে গেল। হঠাৎ করে কোটি টাকার গয়নাটা উধাও হয়ে গেল, ইটস গন মিসিং। রিতিমা তুমি আমাকে বলো কিনা এই অবস্থায় আমরা এত বড় একটা কালেকশন কি করে লঞ্চ করব? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সরি ম্যাম। ইটস ওকে। ওকে বল মামি, শোয়ের দায়িত্ব তো আয়ুষ নিয়েছিল, তাহলে আমি আয়ুষকেই বলছি যে সবাইকে ইনফর্ম করতে যে ফাইনালি আজকের ইভেন্টটা হচ্ছে না। তো আয়ুষ কোথায়? তখন তো যে ওইখান থেকে চলে গেল, তারপর তো আমি ওকে দেখিনি। আর আয়ুষের আর কি দোষ? নিশ্চয়ই একা চুপ করে কোথাও গিয়ে বসে আছে। আমি তোমাদের হাতে সবকিছু ছেড়ে দিয়ে তোমাদের উপর ভরসা করে মস্ত বড় ভুল করেছি দেখছি। আজ থেকে আবার সবকিছু আমি দেখাশোনা করব। প্লিজ মা, একটু সময় দাও, একটা সুযোগ দাও। ওদিকে বনিও সবটা ঠিক করার চেষ্টা করছে।
We'll figure something out. Figure something out, Ridhiman. What will you figure out? আমাকে একটা কংক্রিট কিছু বলো। একটা খারাপ খবর আছে রিদ্ধি। তা ভাই, বনি জানালো যে ওরা সেটটা নিয়ে পালিয়ে গেছে। বনি স্টিল চেষ্টা করছে, চেস করছে ওদেরকে, বাট আমার মনে হয় না যে শোয়ের আগে ওই জুয়েলারি উদ্ধার করা সম্ভব হবে। আমার মনে হচ্ছে যারা চুরি করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ফেস লস করানো, এই পুরো ইভেন্টটা ক্যান্সেল করানো। হে দাদা ভাই, আমরা তো সব দিক থেকে বিপদে পড়ে গেলাম। এবার কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, এই এক্সক্লুসিভ জুয়েলারি ইনোগ্রেশনের জন্যই তো এত কিছু ছিল। আর সত্যি যদি এই জুয়েলারিটা না পাওয়া যায় তাহলে তো কোনোভাবেই ইভেন্টটা করা পসিবল না। মা ঠিকই বলেছে, ইভেন্টটা আমাদের ক্যান্সেল করতে হবে, আর কোনো উপায় নেই। না বাবা, এই ইভেন্টটা আমরা থাকতে ক্যান্সেল হবে না। এই শোটা আজ হবেই। আর সিংহরাই জুয়েলার্সের এক্সক্লুসিভ জুয়েলারিটাও আজকেই লঞ্চ হবে। বাবা, বাবা আমি জানি আমি যতই তোমায় সরি বলি যথেষ্ট না। আমি তোমায় কিভাবে অ্যাপোলোজাইজ করবো সেটাও বুঝতে পারছি না। পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা, প্লিজ। I'm so proud of you, Baba. I'm so proud of you. আমি জানি তুমি আমার থেকে অনেক ভালো সন্তান ডিজার্ভ করো, কিন্তু তোমার মতন বাবা আমি কোনোদিনও পেতাম না। নিজের সম্মান, নিজের ডিগনিটি সবকিছু বাজি রাখতে পারে অন্য কাউকে সাহায্য করার জন্য। So proud of you, Baba. আজ তোমার এই ছেলে আয়ুষ্মান সিংহ রায় তোমায় কথা দিচ্ছে বাবা, তোমার মাথা সে কিছুতেই হিট হতে দেবে না। কিন্তু আয়ুষ, আমাদের এক্সক্লুসিভ মেইন জুয়েলারি সেটা চুরি হয়ে গেছে, শোটা করা যাবে না। কেন হবে না স্যার? সিংহরাই জুয়েলার্সের এক্সক্লুসিভ জুয়েলারি আজকেই লঞ্চ হবে। শুধু বলছি, আপনার কাছে কি ওই নেকলেসটার কোনো ছবি আছে? ছবি? হ্যাঁ আছে, আছে 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 আছে। দেখি। এই তো। ব্যাস, কাজ হয়ে যাবে। স্যার, স্যার আপনি এই কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশন খুলে এত স্টুডেন্টসদের পড়াশোনা করবার সুযোগ দিয়েছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন স্যার। তাই আমরা ঠিক করেছি যে আমরা সবাই আপনার পাশে দাঁড়াবো। গঙ্গা, স্যার, আমরা সবাই আপনার পাশে, আপনার সাহায্য করতে রাজি। সে তো বুঝলাম, কিন্তু তোমরা এটুকু সময়ের মধ্যে কি করবে সেটা আপনারা আজকে সন্ধ্যেবেলায় দেখতে পাবেন। And I promise you, আজ সিংহরাই জুয়েলার্সের এই শো সবাই মনে রাখবে। Right guys? Yes. কি গঙ্গা, তুমি এখনো এইখানে কি করছো? ওদিকে তো কন্টেস্ট শুরু হয়ে যাবে। আমি পার্টিসিপেট করবো না বিন্দি দিদি। কেন? আমি স্টেজে হাঁটবো কি করে? তুমি তো তোমার মতো করে স্পেশাল গঙ্গা। আমার মধ্যে স্পেশাল কি আছে? অনেস্টি, মানে সততা, আর সেটা দিয়ে তুমি এই কন্টেস্ট জিতবে, আর সেই সঙ্গে আয়ুষের মনও। যতক্ষণ না সবটা ঠিকঠাক নিচ্ছে, আই ডোন্ট নো। বিন্দি আর আয়ুষই বলতে পারবে, কিন্তু ওরা কোথায়? আমার খুব টেনশন হচ্ছে। পারবে তোরা?